5,000 টাকায় কি হয়? দিন রাত উদয়স্ত পরিশ্রম করে। 5,000 টাকায় কিছু হয় না, এটা তো সবার ক্ষেত্রেই তাই, সবার ক্ষেত্রেই 5,000 টাকায় কিছু হয় না। আমি বলছি রাজনৈতিক দল যদি পেছনে থাকে, রাজনৈতিক দল কি নিষিদ্ধ নাকি? মাত্র 5,250 টাকার বেতনে কিছুই হয় না। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবিতে তারা কিন্তু আজকে স্বাস্থ্য ভবন, পাশাপাশি ধর্মতলায় তারা বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। তারা বলছেন যে অবিলম্বে তাদের বেতন 15,000 টাকা করতে হবে। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আশাকর্মীদের পিছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মদত দিচ্ছে, না হলে এই ধরনের বিক্ষোভ আন্দোলন তারা করার সাহসই পায় না। কিন্তু প্রশ্ন উঠছে, যদি বা তারা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হন, কিন্তু তাদের দাবিটা কি ন্যায্য? এই প্রশ্নটা এখন উঠছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব যে তারা এই যে দাবিটা কিভাবে নিচ্ছেন। অনেকে বলছেন যে এই তৃণমূলের অভিযোগ, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে এই যে বিক্ষোভ করছেন আশা করি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বা রাজনৈতিক দলের মদত আছে। ওরা তো ন্যায্য অধিকারের জন্য পথে নেমেছে, কি মনে হয় পিছনে কেউ আছে? দেখুন, এইসব ব্যাপার নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, ঠিক আছে? এটা ওদের দাবি, এবার সরকার সেটা বুঝবে যে এটা করা উচিত কি উচিত না। মানবিকতার ঘাটে সবসময় দেখা উচিত, এটাই আমার মনে হয়। ওদের যে দাবিগুলো কি খুব খারাপ? ওরা বলছে আমরা 5,000 টাকা মাইনে পাই, সে তো অবভিয়াসলি 5,000 টাকা মাইনে কখনোই চলতে পারে না আজকের দিনে, এটুকু বলতে পারি। বাকিটা ডিপেন্ড করছে ওদের দুজনের মধ্যে নেগোসিয়েশন করে কিভাবে কি করা যায়। ভালো হলেই ভালো, সমাজের ভালো হলে সবারই ভালো। করা উচিত, কি মনে হয় ওদের দাবিটা কি? হ্যাঁ, একদম সত্যি কথা, সত্যি কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু ওরা যে আন্দোলন করছে, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ওদের পিছনে কোনো রাজনৈতিক দল রয়েছে, কি মনে হয়? থাকলেও থাকতে পারে, রাজনৈতিক দল থাকাটা তো অন্যায় না। থাকলেও থাকতে পারে। কিন্তু দাবি তো ন্যায্য। ওই দাবিটা কি ন্যায্য নয় যে 5,000 টাকা কি হয়? 5,000 টাকায় কিছু হয় না, এটা তো সবার ক্ষেত্রেই তাই, সবার ক্ষেত্রেই 5,000 টাকায় কিছু হয় না। আমি বলছি রাজনৈতিক দল যদি পেছনে থাকে, রাজনৈতিক দল কি নিষিদ্ধ নাকি? পেছনে থাকে তো কি হয়েছে? তাদের দাবি বলেছে 5,000 টাকায় কি হয়? দিন রাত উদয়স্ত পরিশ্রম করে। এই যারা এসআইআর করছে, বিএলওদের কতটা পয়সা দেয়? দিন রাত পরিশ্রম করছে, মানসিক প্রেশার, তা পয়সা দেবে না? তাদের পরিবার নেই, দেখবে না? তারা একটা মেহনত করে তাদের করে দেওয়া অবশ্যই দরকার, যারা মেহনত করে। আর এখনকার 10,000 টাকার কোনো মূল্যও নেই। না, এবারে ভালো কথা, আশা কর্মীরা আন্দোলন করতেই পারে, কিন্তু তৃণমূল বলছে যে ওদের পিছনে অন্য কোনো রাজনৈতিক মদত রয়েছে, নাহলে ওরা করছে না, এটা এর সম্বন্ধে কিছু জানা নেই, এত রাজনীতির সম্বন্ধে কিছু জানা নেই। পিছনে কোনো রাজনৈতিক দল সেটাও সঠিক বলতে পারছি না, এই সম্বন্ধে কিন্তু জানা নেই আমাদের। ওদের যে দাবিটা সরকার কি মেনে নেওয়া উচিত? হ্যাঁ, মেনে নেওয়া তো উচিত, কারণ ওনারা গ্রামে গঞ্জে পরিষেবাটা ভালো দেয় এবং ওরা প্রচুর পরিশ্রম করে, সেই অনুযায়ী তো ওদের কিছুই নয়। একটা ছোট প্রশ্ন, ঠিক গুড, আপনি ভালো বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে তৃণমূল বলছে যে ওদের পিছনে অন্য কোনো দল আছে, নাহলে কেন ওরা এরকম করছে, কি মনে হয় তাই? না, রাজনৈতিক ব্যাপারে আমার কোনো মতামত নেই। ওদের পিছনে কেউ থাকতে পারে না, এটা আমার কোনো মতামত নেই। কাজ করলে তার তো পারিশ্রমিক দিতেই হবে, এখনকার যা জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু ওরা যে আন্দোলন করছে, তৃণমূল বলছে যে ওদের পিছনে অন্য কোনো রাজনৈতিক দল আছে, নাহলে এরকম কেন করছে, কি মনে হয় অন্য কোনো দল? সব সময় যে ওটা থাকে না, ওদের মধ্যে তৃণমূলের সাপোর্টারও তো আছে। যা এখন একটা পরিবারকে চালাতে গেলে যা খরচ, সেটা তো সে যে গভর্নমেন্টই থাক তাকে দিতে হবে। তবে বেশিরভাগ সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বলছেন যে আশাকর্মীদের যে দাবিটা, সেটা কিন্তু সত্যিই ন্যায্য। কারণ বর্তমান যুগে যা মূল্য বৃদ্ধি হচ্ছে দিনে দিনে, 5,000 টাকা সত্যিই কিছু হয় না। তাদের দাবি মানা উচিত সরকারের। তবে তাদের পিছনে যদি কোনো রাজনৈতিক দল থেকেও থাকে, তাতে দোষের তো কিছু নেই, কারণ রাজনৈতিক দল তো কোনো সংগঠনের পিছনে থাকবে, এটা তো স্বাভাবিক। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।